প্রথমে পরিচয়টা দিতে হবে তো। আচ্ছা, আমার নাম অদিতি ইসলাম, আমি ফিলসফি ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমাদের প্যানেল অপরাজয় ৭১, অদম্য ২৪ থেকে কেন্দ্রীয় সংসদে আমি এজিএস হিসেবে দাঁড়িয়েছি, ব্যালট নম্বর ১। আর প্রচারণা তো এখন সব থেকে বেশি প্রস্তুতির সময়, সবাই খুবই ব্যস্ত দিন পার করছে। একদমই হলের রুম থেকে শুরু করে ক্লাসরুমে যাওয়া, প্রত্যেকটা জায়গাতেই ছাত্রদেরকে রাজনৈতিক আলোচনাটা নিয়ে আসা, ক্যাম্পাসের সংকটটা নিয়ে কথা বলা। সবাই এটা খুব ভালো জিনিস যে এটা নিয়ে খুব ভাবছে, ক্যাম্পাস আমার এই সংকট আছে, খুবই ভাবছে। এবং কার কি বক্তব্য, কে কি বলছে, কিভাবে সমাধানের রাস্তা খুঁজছে, সেগুলো কিন্তু খুবই জাজ করছে। এটা হচ্ছে যে আশাবাদের জায়গা, যে এই অবজারভেশনের জায়গায় যে শিক্ষার্থীরা আসতে পারতেছে, সেটা একটা জায়গা। নারী শিক্ষার্থীরাও হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ভালো সংখ্যকভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো অনেক রকম বাধা বিপত্তি আসছে। গতকালকে আপনারা জানেন যে আমাদের এই প্যানেলের একজনকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, মানে ঘটনার প্রেক্ষিতে। সেটার প্রতিবাদে আজকে ক্যাম্পাসে মানে শিক্ষার্থী, শিক্ষক প্রত্যেকেই তাদের জায়গা থেকে প্রতিবাদটা করেছে। ওয়েমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট প্রতিবাদ করেছে, তারপর সোশিওলজি ডিপার্টমেন্টের শিক্ষক সামিলা ম্যাডাম তিনিও প্রতিবাদ করেছেন। অর্থাৎ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এসে এসব অন্যায় করে পার পেয়ে যাবে এই ধরনের কোনো জ্ঞান। ফলে নারীরা কিন্তু সকল রকম বাধা, লেভেল প্লেইং ফিল্ডকে যে বারবার নষ্ট করা হচ্ছে, সেই রকম বাধা পেরিয়েই কিন্তু নির্বাচনের একদম পুরো দমে তার প্রচারণাটা চালিয়ে যাচ্ছে। আমিও তার মধ্যে অন্যতম। এখনও আমি দৌড়ের মধ্যেই আছি। সো ভালো, আশা করি ভালো কিছু হবে। স্থগিতাদেশের তো এখানে কথাই ছিল না। আমরা জানি না হুট করে হাইকোর্ট এই ধরনের কাজ আসলে কেন করলো। পরবর্তীতে কিন্তু আধা ঘন্টার মধ্যেই আবার ওই স্থগিতাদেশেরও আবার স্থগিতকরণ করা হয় এবং ডাকসু বহাল আছে। ৯ তারিখেই হবে ডাকসু। আমরা সবাই ভোট দিতে আসব, আমরা সবাই ক্যাম্পাসে থাকবো, ভোটের দিন দেখা হবে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ।